কলকাতা থেকে মাত্র 2 ঘন্টার পথ, কিন্তু এখানে পৌঁছলে মনে হবে যেন অন্য এক জগতে চলে এসেছি। ঘন্টার শব্দ, ধূপের গন্ধ আর হাজার হাজার ভক্তের ভিড়। আজ আমরা চলেছি তারকেশ্বর মন্দিরে। দেখব এই জায়গার ইতিহাস, খাবার আর পুরো বাজেট ট্রিপ এক্সপেরিয়েন্স। তো চলুন শুরু করা যাক আজকের জার্নি। গাড়ি আমাদের ছুটে চলেছে বিদ্যাসাগর সেতুর ওপর দিয়ে। শহরের কোলাহল ছেড়ে যত এগোচ্ছি ততই সবুজ মাঠ আর গ্রামের সিনারি চারপাশটা ঘিরে ধরছে। কলকাতার এত কাছে এমন পিসফুল রোড ট্রিপ অনেস্টলি খুব আন্ডাররেটেড। কলকাতা থেকে বৈদ্যবাটি হয়ে তারকেশ্বর প্রায় 63 কিলোমিটার দূরে অবস্থিত। গাড়িতে প্রায় 2.5 ঘন্টা মতো সময় লাগে। আবার ট্রেনেও যাওয়া যায়। হাওড়া থেকে একাধিক লোকাল ট্রেন রয়েছে তারকেশ্বর যাওয়ার জন্য। হালকা বৃষ্টি, গাড়ির কাঁচে জলের ফোঁটা, আর সামনে গ্রামের রাস্তা। দুই পাশের মনোমুগ্ধকর তারকেশ্বর দেখতে রোড ট্রিপে আমরা পৌঁছে গেলাম সত্যি অন্য লেভেলের। তারকেশ্বর ঢোকার মুখে তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটির দ্বারা তৈরি একটি সুন্দর তোরঙ্গ আছে। এটি বাংলার সবচেয়ে জনপ্রিয় শিব মন্দিরগুলির একটি। শ্রাবণ মাসে প্রতিদিন হাজার হাজার ভক্ত আসেন বাবার দর্শনে। কলকাতা থেকে একদিনে ঘুরে আসার জন্য খুবই জনপ্রিয় ডেস্টিনেশন তারকেশ্বর মন্দির। এখানে ধর্মীয় ট্যুরিজমের পাশাপাশি লোকাল ইকোনমিও অনেকটা মন্দির কেন্দ্রিক। পথে মায়ের একটি সুন্দর মূর্তি নিয়ে যেতে দেখলাম। স্থানীয় কিংবদন্তি অনুসারে রাজা ভরমল্ল তারকেশ্বরের কাছে জঙ্গলে একটি শিবলিঙ্গের স্বপ্ন দেখেন। এরপর তিনি এই স্বয়ম্ভু লিঙ্গটি খুঁজে বার করেন। 1729 সালে বাবা তারকনাথ নামে পরিচিত এই লিঙ্গের উপরই আধুনিক মন্দিরটি গড়ে ওঠে। আবার অন্য একটি মতে উত্তরপ্রদেশের বাসিন্দা বিষ্ণু দাস নামের এক শিব ভক্ত এই আটচালা মন্দিরটি গড়ে তোলেন। শিব মন্দিরের উত্তর দিকে দুধপুকুর নামে একটি পুকুর আছে। হিন্দুরা বিশ্বাস করেন এই পুকুরে ডুব দিয়ে স্নান করলে যাবতীয় মনস্কামনা পূর্ণ হয়। রামকৃষ্ণ পরমহংসদেবের পত্নী সারদা দেবী একাধিকবার এই মন্দিরে পুজো দিতে এসেছিলেন। সারা বছরই এই মন্দিরে প্রচুর তীর্থযাত্রীর সমাগম হয়। ফাল্গুন মাসের শিবরাত্রি এবং চৈত্র মাসের গাজন উৎসবে প্রচুর তীর্থযাত্রী তারকেশ্বরের মন্দিরে আসেন। শ্রাবণ মাসে শৈবদের কাছে বিশেষ পবিত্র মাস। এই মাসের সোমবারগুলোতেও তারকেশ্বরে প্রচুর ভিড় হয়। শুধু একটি মন্দির নয়, প্রায় 300 বছরের ইতিহাস, বিশ্বাস আর বাংলার সংস্কৃতিকে নিজের মধ্যে ধরে রেখেছে তারকেশ্বর। লোক কথা বলে জঙ্গলের মধ্যে অলৌকিকভাবে আবিষ্কৃত হয়েছিল এই শিবলিঙ্গ, আর সেই থেকেই শুরু হয় বাবা তারকনাথের মাহাত্ম্য। শোনা যায় কোনো এক সাধু জঙ্গলের মধ্যে একটি অলৌকিক শিবলিঙ্গ আবিষ্কার করেন। পরে সেই স্থানে মন্দির নির্মাণ করা হয় এবং ধীরে ধীরে জায়গাটি ভক্তদের কাছে জাগ্রত মহাদেবের স্থান হিসাবে পরিচিতি হয়ে ওঠে। তারক শব্দের অর্থ মুক্তিদাতা,
ভক্তদের বিশ্বাস, বাবা তারকনাথ মানুষের দুঃখ কষ্ট দূর করেন এবং মোক্ষের পথ দেখান। তাই বহু মানুষ দূর দূরান্ত থেকে মানত নিয়ে এখানে আসেন। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নেই বলে মন্দিরের ভেতরকার ছবি আমি দেখাতে পারলাম না। মন্দিরের বাইরে অনেক দোকানে হরেক রকমের পসরা সাজানো রয়েছে। পুজো দিয়ে বেরোতে না বেরোতেই আবার বৃষ্টি শুরু হয়ে গেল। মন্দিরটি বাংলার ঐতিহ্যবাহী আটচালা শৈলীতে নির্মিত। সাদা রঙের উঁচু গঠন এবং উপরের চূড়া খুবই পরিচিত। মূল গর্ভগৃহে শিবলিঙ্গ স্থাপিত আছে। মন্দির চত্বরে আরও ছোট ছোট মন্দির, নাট মন্দির ও পুজোর স্থান রয়েছে। মন্দির থেকে বেরোনোর রাস্তার দুপাশে থাকার মতো বিভিন্ন বাজেটের একাধিক জায়গা রয়েছে। একদম মন্দিরের বাইরেই পেয়ে যাবেন যাত্রী নিবাস, শ্যাম সুন্দর ভবন ইত্যাদি। আর রয়েছে হরেক রকমের আচারের দোকান। পুজো দেওয়া হয়ে গেছে, কিন্তু এবার নিজেদের পেট পুজো তো করতে হবে। তাই আমরা চলে আসলাম একটি নিরামিষ ভাতের হোটেলের দোকানে। খাবারের মান বেশ ভালোই। আজ আমরা এখান থেকে যাব অন্য আরেকটি জায়গায়। দেখি তো আপনারা কেমন চিনতে পারেন। পথে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। কি চিনতে পারলেন? হ্যাঁ, এটি হচ্ছে গৌরী এলো সিরিয়ালের সেই বিখ্যাত ঘোষাল বাড়ি। এই বাড়িতে প্রচুর সিনেমার শুটিং হয়েছে। আসলে এটি হলো 10 ঘরার বিশ্বাস বাড়ি। তারকেশ্বর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত এই 10 ঘরা। 10 ঘরা নামটির পিছনেও নানান কাহিনী আছে। কেউ কেউ বলেন কোনো এক পাল বংশীয় রাজা 10টি ছোট ছোট গ্রাম নিয়ে একটি জনপদ গড়লেন, যা 10 ঘরা নামে পরিচিত হলো। আবার কারুর মতে মোগলদের হাত থেকে বাঁচাতে দিঘির জলে ঘরা ঘরা মোহর লুকিয়ে রাখেন স্থানীয় রাজারা। সেইখান থেকেই 10 ঘরা নামটির উৎপত্তি। এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা হলেন জগমোহন বিশ্বাস। এই জমিদার বাড়িতে দোলমঞ্চ, রাসমঞ্চ, বৈঠকখানা, কাছারি বাড়ি, আটচালা শিব মন্দির, নহবতখানা সবই দেখতে পাবেন।
তার সাথে রয়েছে একটি বিশেষ আকর্ষণ, এই টেরাকোটা মন্দিরটি। এই মন্দিরটি বিশ্বাসবাড়ির প্রধান আরাধ্য দেবতা গোপীনাথজিউর মন্দির। অপূর্ব সব টেরাকোটার কাজ নিখুঁতভাবে সজ্জিত করে রেখেছে এই মন্দিরের দেওয়ালকে। এই গোপীনাথজিউর মন্দিরের নাম অনুসারেই জমিদার বাড়ির সামনের দিঘির নাম গোপীসাগর। বৃষ্টি ভেজা একটা অসাধারণ সুন্দর দিন কাটিয়ে এবার বাড়ি ফেরার পালা। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর এমন ভিডিও দেখতে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য।